অকাল বোধন অর্থাৎ অসময়ে পূজা। শরৎকালের দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়, কারণ শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের জন্য আদ্যাশক্তি মহামায়া রূপী দেবী দুর্গাকে অসময়ে জাগিয়েছিলেন। আর বসন্তকালে চৈত্র মাসে যে বাসন্তী পূজা হয় সেটিই দুর্গাপূজার সঠিক সময়। তবে শরৎকালের পূজাটি কেন অসময়ের পূজা? ভিউয়ার্স, সহজভাবে বুঝি। আমাদের পৃথিবী বা ভূলোকে যেমন 24 ঘন্টায় একদিন হয়, 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত, তেমনি দেবলোকেও দিন এবং রাত রয়েছে, কিন্তু তার সময়সীমাটা একেবারেই ভিন্ন। শাস্ত্র অনুযায়ী পৃথিবীর হিসাব অনুসারে প্রায় ডিসেম্বর বা জানুয়ারি থেকে শুরু করে জুন বা জুলাই পর্যন্ত 6 মাস সূর্য কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার দিকে অর্থাৎ উত্তর দিকে যাত্রা করে, যাকে উত্তরায়ণ বলে। আর এই 6 মাস দেবলোকে অর্থাৎ স্বর্গলোকে দিন থাকে। পৃথিবীতে এই সময়ে শীত, বসন্ত এবং গ্রীষ্মকাল থাকে। তাই বসন্তকালের বাসন্তী পুজো দুর্গাপূজার সঠিক সময়, কারণ এই সময়ে দেবলোক সজাগ থাকে। আর শাস্ত্র অনুযায়ী এই উত্তরায়ণের সময় কেউ মৃত্যুপ্রাপ্ত করলে সে সরাসরি দেবলোকে প্রবেশ করে। এই সময় দেবলোকের দুয়ার খোলা থাকে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ হয়, এবং এরপর প্রায় জুন জুলাই থেকে শুরু করে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত পরবর্তী 6 মাস সূর্য বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা করে। আর এই সময়কে দক্ষিণায়ন বলা হয়। এই 6 মাস স্বর্গলোকে রাত্রি থাকে। রাত্রিকালে আমরা যেমন আমাদের গৃহের দুয়ার বন্ধ রাখি, ঠিক তেমনি এই সময় স্বর্গের দুয়ারও বন্ধ থাকে। এই সময়টি দেবতাদের বিশ্রামের সময়, যেমনটি আমরা রাত্রিকালে বিশ্রাম করি। আর এই দক্ষিণায়নের সময় পৃথিবীতে বর্ষা, শরৎ এবং হেমন্তকাল থাকে। তাই এই শরৎকালের শারদীয় দুর্গোৎসবকে অকাল বোধন অর্থাৎ অসময়ের পুজো বলা হয়, অর্থাৎ অসময়ে দেবীকে জাগ্রত করা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে চন্দ্রলোকে গমনপূর্বক সুখলাভ হয় এবং পুনরায় পৃথিবীলোকে ফিরে আসতে হয়। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হরে কৃষ্ণ।